হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আমার ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ব্লগটি ভালো লাগবে। যাদের বাড়িতে পোষ্য আছে তাদের তো খুব আজকে উপকারের ব্লগ। তো আজকে বুঝতেই পারছেন আজকে পেট সংক্রান্ত ব্লগ আছে। তো আমার বাড়িতে যে পোষ্য আছে তার নাম হলো জিকো, আর সে হচ্ছে পমেরেনিয়ান। তো তার জাতটা হচ্ছে পমেরেনিয়ান ডগ, আর তার নাম জিকো। তো তার আজকে সাজুগুজু হচ্ছে। তো এটা আমরা মাসে 4বার করে করিয়ে থাকি, গরমকালে আর শীতকালে হয় 2বার করে। 15 দিনে, হ্যাঁ শীতকালে 2বার করে হয়, কারণ শীতে তো খুব ঠান্ডা থাকে। তো ঠান্ডা তো থাকবেই, আর ওই ঠান্ডাতে ওদেরকে বেশি স্নান করাতে গেলে গায়েতে লোম লোম তখনও হালকা করে দেওয়া হয়। এখন গরম বাড়ছে বলে আজকে ফুল গ্রুমিং হচ্ছে, ওর গ্রুমিং করানো হয়। তো এই আজকে হচ্ছে ওর ফুল গ্রুমিং জিকোর। তো আজকে হচ্ছে লোম পুরো অল্প করে দেওয়া, লোম কেটে দেওয়া, তার মধ্যে ওর কান পরিষ্কার হবে, এক এক করে ওর গ্রুমিং শুরু হয়ে গেছে। আর ওকে মাস্ক পরাতে হয়, কারণ হাজার হোক যারা করতে আসে তাদের তো একটা প্রাণের ভয় থাকে। তো এরা খুব ভালো করে দেয়, আর আমাদের বাড়িতে এসেই করায়। আমরা অনলাইনের মাধ্যমেই এনাদের পাই আর কি, ফোন নাম্বার পাই। তো ফোন নাম্বারে আমরা ফোন করি, ফোন করে আমরা কন্ট্যাক্ট করি যে হ্যাঁ আমাদের এরকম এরকম ব্রিড আছে, যে পমেরেনিয়ান ডগ আছে, তো এরকম লোম কাটা মানে ফুল গ্রুমিং করে দিতে হবে। তখন বলে ঠিক আছে, আমরা অ্যাড্রেস দিই, আমাদের অ্যাড্রেসে ওরা চলে আসে। আজ থেকে প্রায় আমাদের 1 বছরের মতন ওপর, 1 বছরের ওপর হয়ে গেল, এরা বাড়িতে এসে গ্রুমিং করিয়ে দিয়ে যায়। তো খুব ভালো গ্রুমিং করানো হয়। এই যে এখন কান পরিষ্কার হচ্ছে, ওর প্রত্যেকটা জিনিস আমাদেরকে বলতেই হয় না, ওরা একদম ভালো করে জেনে গেছে, আর জিকোও ওদেরকে বুঝে গেছে। তো যতই বুঝে যাক তবুও যেহেতু ওদের সেফটি ওদের কাছে হাজারো পোষ্য বলে কথা। তো ডগ বলে বলা যায় না, যদি কোনো সময় কামড়ে টামড়ে দিতেও পারে, ওদের ব্যথা পেলে তো ওরা তো বুঝবে না, পশু বলে কথা। তো এটাই। তো যাই গিয়ে ওরা খুব যত্ন সহকারে করে দেয়। আপনারাও আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। আর খুব ভালো করে দেয়। দেখছেন তো জিকো খুব দুষ্টু, কিন্তু নখ টোক কাটতে এরা একটু খুব ভীতু ধরনেরও হয়। আর দেখুন কী সুন্দর, ওটা আপনাদেরকে ক্লোজ করে আমি দেখাচ্ছি, কী সুন্দর করে ওর পায়ের লোমগুলো কেটে দিচ্ছে, নখ কেটে দেয়। তারপরে সমস্ত মানে পায়ের তলার নখ, লোমগুলো সমস্ত কিছু সুন্দর করে, মানে যত্ন সহকারে, কোনো কিছু ফাঁকিবাজি নয়, খুব ভালো করে একদম ইমানদারি থেকে গ্রুমিং করানো হয়। আর আমরা এদের কাজে খুব সন্তুষ্ট, আমরা সবাই। তো সত্যি করেই খুব ভালো করে। আর আমার জিকো কিন্তু খুব খুশি থাকে। জিকোও বুঝতে পেরে যায় কিছুদিন হয়ে গেলে যে আমার যে ও বুঝে নেয় যে হ্যাঁ আমার দাদারা আসবে, এসে আমাকে পরিষ্কার করিয়ে দেবে, মানে লোম কেটে দেবে, পরিষ্কার করে দেবে, এরকম করে ও ভাবে। ও একদম রেডি থাকে একদম তার জন্য। তো ভালো করে দেখছেন তো পায়ের তলার লোমগুলো কি সুন্দর করে লিটেন ক্লিন করে দিচ্ছে ওনারা। তো খুব ভালো কাজ। দুজন আসে, দুজন এসে ওরা করে দেয়। আমরা খালি ফোন করি, ফোন করে বলে দিই, ব্যাস। হোয়াটসঅ্যাপও আছে, নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ যদি কারোর প্রয়োজন হয় তো কমেন্ট বক্সে বলবেন, আমি নাম্বার আপনাদের দিয়ে দেবো, আপনারা নিজেদের মতন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সত্যি করেই খুব ভালো করে, আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, কিন্তু যাদের খুব দরকার, কারণ আমরাও খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কী করে, মানে ফুল যতই আমরা বাড়িতে ভালো করে স্নান করাই না, কারণ একটা ফুল গ্রুমিংয়ের খুব দরকার হয়। তো এনারা যেভাবে স্নান ভান করাতে পারে আমাদের পক্ষে সেটা কিন্তু পসিবল হয় না। তো এটাই। এবারে দেখুন কি সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে। আমি সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছি স্নানটাও। মানে ওখানে ওদের কান পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়েছে। আবার এই মগ ভর্তি শ্যাম্পু, গায়েও শ্যাম্পু দিয়েছে, ভালো করে শ্যাম্পু দিয়ে একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছে জিকোকে। পরিষ্কার লাগছে জিকোকে একদম। জিকো খুব চান করার পরে যা ঘুমিয়েছে। আমি যেহেতু রাত্রে এখন ভয়েস ওভারটা দিচ্ছি সেহেতু আপনাদেরকে বলছি আর কি। তো খুব ভালো করে স্নান ধান করে আর আবার পরিষ্কার করে ধুইয়ে দেয়। ধোয়াটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি করে ধোয়ায়, কারণ এই এত ছটপটে জিকো না যে বলার নাই। জিকোকে কবজা করা কিন্তু কঠিন ব্যাপার। তো এইটাই, খুব দুষ্টু।
তো যাকে খুব যত্ন সহকারে করে দিচ্ছে, পরিষ্কার করে চান করানো করানো সব কিছু চারটিখানি ব্যাপার না। তো জিকোর এই গ্রুমিংগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এখন চলছে জিকোর হেয়ার ড্রায়ার। তো হেয়ার ড্রায়ার আর আমি অল্প অল্প করে আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে পার্ট নিয়েছি। এইগুলো করতে কিন্তু ওদের প্রচুর সময় লাগে, বুঝতেই পারছেন। পমেরেনিয়ানদের গায়ে কিন্তু খুব লোম থাকে, সেই লোম তোলা, তারপরে নখ কাটা, কান পরিষ্কার করা, তারপরে ওর নখের পায়ের তলার লোমগুলো পরিষ্কার করা, সমস্ত কিছু কিন্তু করতে বেশ খানিকক্ষণ সময় লাগে। তো সেই সময় লাগে, তারপর স্নান করানো, তারপরে তার চুল শুকিয়ে দেওয়া, চুল শুকিয়ে দিচ্ছে, তারপরে আবার তার কুম্ভ হবে, মানে চুলটাকে ভালো করে আঁচড়ে দেবে লোমগুলো। আর খুব সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে লোমগুলোকে শুকানো হয়, খুব ভালো হয়। আর সেটা আপনাদেরকে বলার অপেক্ষা নেই, আপনারা ফাইনালি লুকস যখন দেখবেন জিকোর ভাববেন যে হ্যাঁ সত্যি করেই ওনাদের কাজ খুব ভালো। আর পমেরেনিয়ান ডগের কেমন লোম থাকে সবাই জানেন। আর এই দেখুন এরা ভালো করে আবার টিক্স স্প্রে করে দিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আমিও ছিলাম সাথে, তো ওই জন্য আমি ক্যামেরা করতে পারিনি। তো টিক স্প্রেও ভালো করে ওরা টিক স্প্রে দিয়ে ভালো করে সেটা গায়ের মধ্যে করে দিয়েছে, ম্যাসেজ করে দিয়েছে। কারণ একবার শাওয়ারের পর আমি একটু করিয়ে নিই, বললাম ওনাদেরকে যে টিক স্প্রেটা করে দাও, তো টিক স্প্রেটা করে দিল। আর যদি কেউ জানতে চান যে আমি কি স্প্রে করাই, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যেটাই আপনাদের জানবার ইচ্ছে হবে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর এই দেখুন ভালো করে এখন দেখুন কতটা চুল শুকিয়ে গেছে, লোমগুলো শুকিয়ে গেছে ওর গায়ে। আর এখন একদম ফটফটে লাগছে না, হালকা। ওকে যেন মনে হচ্ছে, জিকোকে দেখে আমারই যেন মনে হচ্ছে খুব হালকা লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। এই দেখুন একদম এখন রেডি। এবারে ও নামবে নিচে, এখন নিচে নামিয়ে দেব, নামিয়ে দিয়ে ওর খাওয়া দাওয়া হবে। ও এখন খেয়ে দিয়ে আর কি ঘুমিয়েছিল জানেন না বন্ধুরা, প্রচণ্ড ঘুমিয়েছিল। আর এটা আপনাদেরকে আমি সন্ধেবেলাতে দেখাচ্ছি জিকোকে। জিকো ঘুম থেকে উঠে ঘুমিয়েছে, ভালো করে টেনে একটা ঘুম দিয়ে ওর ডিনারের আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ডিনার করার আগে। তো এরপরে আমি ওকে ডিনার করিয়েছি, ডিনার করিয়ে আবার আপনাদের সামনে আসলে একদম ফাইনাল লুকস জিকোর। দেখুন কেমন লাগছে জানান তো বন্ধুরা, একদম ঝকঝকে করছে জিকো। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ও টান বিছানায় উঠে বেশ করে আরাম করে ঘুম থেকে উঠে ডিনার করবে। ডিনার করার আগে আপনাদের সাথে তুললাম, এইবারে আপনাদের সাথে আমি কথা বলতে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ড, এই আপনাদের সামনে এসে আমি এখন হাজির হলাম। আর আজকে তো বুঝতেই পারছেন, আজকে জিকোর, আমার বাড়িতে যে পোষ্য আছে তার নাম হলো জিকো। সে হচ্ছে একটা পমেরেনিয়ান ডগ, আপনাদেরকে আবার আমি বলে দিচ্ছি ভালো করে। তো তার আজকে গ্রুমিং হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম মাই লাইফস্টাইল ব্লগে। তো ঠিক আছে, আশা করি আপনাদের এই মাই লাইফস্টাইলের এই জিকোর গ্রুমিংটা আশা করি ভালো লাগলো। আর ওরা এসে খুব যত্ন সহকারে খুব সুন্দর করে গ্রুমিং করিয়ে দেয়। ফাইনাল লুকসটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমি আপনাদের সামনে রাত্রে কথা বলতে আসলাম। তো সকাল থেকে মানে ওরা গ্রুমিং করে যাওয়ার পরেও অনেক রকম কাজ টাজ থাকে, আর সব কিছু শেয়ার করতে গেলেতেও বড় হয়ে যাবে ব্লগটা। তো আমি ছোট্ট করে আপনাদেরকে প্রথম দিনই বলে দিয়েছি যে আমি ছোট্ট করে শেয়ার করে থাকবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে। আজকে জিকোর গ্রুমিংয়ের উপরে ব্লগ থাকলো, আশা করি আপনাদের ভালো লাগলো। তো আমি এখানে বিদায় নিলাম, টাটা বাই বাই। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজও আছে মাই লাইফস্টাইল, আর ইনস্টাগ্রামও আছে মাই লাইফস্টাইল, প্লিজ ফলো করে দেবেন। যারা আজকে নতুন বন্ধুরা আমার ব্লগগুলো দেখছেন তারা প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। আর ফেসবুক পেজ আছে মাই লাইফস্টাইল, প্লিজ ফলো করে দেবেন। ইনস্টাগ্রামও মাই লাইফস্টাইল আছে, তো প্লিজ ফলো করে দেবেন যাতে আপনাদের সুবিধে হয়, তাই জন্য আমি একই নামে সবগুলো রেখেছি। তো এখানেই বিদায় নিলাম, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, বাই বাই, গুড নাইট ফ্রেন্ড, গুড নাইট বন্ধুরা, বাই। তো ঠিক আছে, আবার নেক্সট ব্লগ নেক্সট দিন আসবো। আর এই ব্লগগুলো সকাল 9টাতে পোস্ট হবে, 9টাতে না 9:30, 9:30টায় পোস্ট হবে। আশা করি সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দিচ্ছি। আর তো বাই আজকের মতো, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর কমেন্টও চাই।
বাই, টাটা।